জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা। আজ আরেকটি নতুন আপডেট নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে। তাই পশ্চিমবঙ্গের যে কোনো ছেলেমেয়েরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যান। তাই দ্রুত সহকারে জব নিউজ 434 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। চলেন আজ দেখে নেব কী আপডেট আছে, সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ বলবো। তাই আপনারা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটি অবশ্যই দেখবেন। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী, কোন ডিপার্টমেন্টে আপনাদের চাকরিটি পাবেন, সিলেকশন প্রসেস কি, কোথায় আপনাদের কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। চলেন দেখে নিই কি আপডেট। ভারত ডাইনামিক্সে 147টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। প্রতি মাসে 12,000 টাকা স্টাইপেন্ড মিলবে। 12,000 টাকা আপনাদের স্যালারি হবে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রথম সারির সংস্থা ভারত ডাইনামিক্স 147টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যাকে বিডিএল অ্যাপ্রেন্টিসও বলা হয়। রিক্রুটমেন্ট 2026 নির্বাচিত প্রার্থীদের 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 12,000 টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পাশে ভালো সরকারি চাকরির সন্ধান খুঁজছেন, তবে এটি আপনার জন্য সেরা সুযোগ। নিচে বিস্তারিতভাবে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ সংক্রান্ত নানা তথ্য জানানো হলো। চলুন দেখে নিই কী বলেছে। ভারত ডাইনামিক্স 147টি অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা। অফিসিয়াল বিজ্ঞপ্তি হচ্ছে বিডিএল 10183004। এখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। নিয়োগকারী সংস্থা হচ্ছে ভারত ডাইনামিক্স লিমিটেড, যাকে বিডিএলও বলা হয়। পদের নাম হচ্ছে গ্রাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে আপনাদের। তারপর হচ্ছে আবেদন পদ্ধতি। আবেদন পদ্ধতি কীভাবে হচ্ছে, অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর কী বলেছে, শূন্য পদের বিবরণ সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। সিভিল ইঞ্জিনিয়ারের জন্য দুটি রয়েছে, আর ডিপ্লোমার জন্য তাদের জন্য একটি রয়েছে। ইলেকট্রিক্সের জন্য রয়েছে 6টি, আর ডিপ্লোমা যাদের তাদের জন্য রয়েছে 2টি। ইলেকট্রিক্স অ্যান্ড রয়েছে কমিউনিকেশন যাদের জন্য রয়েছে, গ্রাজুয়েট যারা তাদের জন্য 43টি, আর ডিপ্লোমা যারা তাদের জন্য রয়েছে 6টি পদ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রয়েছে গ্র্যাজুয়েশন যারা তাদের জন্য 69টি, আর ডিপ্লোমা যারা 13টি পদ রয়েছে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স বা আইটি যারা তাদের হচ্ছে গ্র্যাজুয়েশন যারা তারা 2টি, আর ডিপ্লোমা ডিগ্রি করছে যারা তাদের 1টি। ডিপ্লোমা ইন কম্পিউটার্স অ্যান্ড কমার্শিয়াল প্র্যাকটিস তাদের রয়েছে শুধু ডিপ্লোমা, তাদের রয়েছে শুধুমাত্র 2টি পদ। মোট শূন্য পদ কতগুলি দিয়েছে তা দেখে নিচ্ছি। মোট শূন্য পদ হচ্ছে 122টি। হচ্ছে 122টি হচ্ছে কাদের জন্য, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা যারা তাদের এই গ্র্যাজুয়েট তাদের, আর ডিপ্লোমা ডিগ্রি করেছে যারা তাদের হচ্ছে 25টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি আমরা এক নজরে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস প্রার্থীকে স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নতুন বিএ বা বিটেক ডিগ্রি পাস করতে হবে। তারপর ডিপ্লোমা প্র্যাকটিস দ্বারা স্বীকৃত কোনো টেকনিক্যাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে স্টাইপেন্ড বা স্যালারি সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস তারা প্রতি মাসে 12,300 টাকা পাবে, আর যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস প্রতি মাসে 10,900 টাকা পাবে। কিভাবে আবেদন করবেন আপনারা? আবেদন করবেন দেখেন, প্রথমে প্রার্থীদের জাতীয় অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অফিসিয়াল পোর্টালে গিয়ে যেতে হবে। সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যেতে হবে, এবং স্টুডেন্ট হিসেবে পোর্টাল নাম নথিভুক্ত করতে হবে। আপনার নাম অনুযায়ী নথিভুক্ত করতে হবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত এনরোলমেন্ট আইডি সহ নিজের আপডেট করা সিভি ইমেল করতে হবে বিডিএল এর অফিসিয়াল ইমেল আইডিতে। এখানে গিয়ে তারপর আপনাদের এটি সিলেক্ট হবে। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, কীভাবে আপনাদের নিয়োগ করা হবে। আবেদন এভাবে হবে, তারপর নিয়োগ করা হবে। এখানে প্রার্থী বাছাই কীভাবে করা হবে তা নিয়ে বিজ্ঞপ্তি স্পষ্ট করে জানানো হয়নি। বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। আপনারা যদি জানতে চান নিয়োগ কীভাবে, তাহলে আপনারা অফিসিয়াল ভিজিট করতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, কারণ এখানে কিছু বলেনি।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি সবচেয়ে বিষয় হচ্ছে জব নিউজের গুরুত্বপূর্ণ তারিখ। আবেদনের শুরু তারিখ হচ্ছে 24শে জুলাই 2026, আবেদনের শেষ তারিখ হচ্ছে 6ই আগস্ট 2026। তার মধ্যে যদি আপনাদের এই জবটির জন্য যদি আপনারা কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নমস্কার বন্ধুরা।